যুক্তিতে হ্যাঁ দালালের থেকে কেউ পারবে না। দালাল ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক তোর কাছে অলরেডি ফর তোর কাছে তোর ভাতার আর তোর বাপ এক। তুই নিজের মুখে স্বীকার করছিস। দেখো ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর কাছে ওর ভাতার আর ওর বর এক। শুনতে চাও? শুনতে চাও কি? তারা শুনিয়ে দিচ্ছি। তুই বললি আমার বর যা আর আমার বাবাও তাই, মানে আমার বড় বর আর আমার বাবা দুজনেই হচ্ছে আমার ভাতা। একদম ঠিক বলেছিস। ভাতা শব্দের অর্থ জানিস না তো? অশিক্ষিত তো তুই। তুই তো অশিক্ষিত, ছোট লোক, ইতর, অসভ্য। ভাতা শব্দের অর্থ ভাত দেয় যে, জানিস তো? তুই কি করে জানবি? তুই কি করে জানবি? তুই ছোটবেলা থেকে শুনে এসেছিস, দেখে এসেছিস, শিখে এসেছিস লেখা নাচ, পক পক, খল খল, ঠিক আছে? রড ঢুকিয়ে দেওয়া, বেলুন ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত তুই দেখে এসেছিস, শুনে এসেছিস। চোত্রা পাতা, বিছুটি পাতা, সেটাকে চোত্রা পাতা বলে। বিছুটি পাতা রোল করে ঢুকিয়ে দেওয়া, কচু রোল করে ঢুকিয়ে দেওয়া, ঘোড়াটা দিয়ে ঢুকিয়ে দেওয়া, তুই সব ঢোকা ঢুকি বেশ ভালো বুঝেছিস, ভালো শিখেছিস এগুলো। এই যে মানে কি যেন বলে তোর সমাস, কারক, বিভক্তি, এই সমস্ত তুই শিখিসনি, বুঝবি কি করে বল? ভাতার শব্দের অর্থ কি? ভাতার শব্দের অর্থ হলো ভাত দেয় যে। যে দিয়ে লাস্টে শেষ হলে কি সমাস জানিস? উপপদ তৎপুরুষ সমাস। বুঝিস? কি করে বুঝবি? তুই কি করে বুঝবি যে ঢোকা ঢুকিতে পিএইচডি করেছে? ঢোকা ঢুকি, লেখাবাজ এইসব নিয়ে তুই পিএইচডি করেছিস। তা তুই ব্যাকরণের কি বুঝবি রে? তো আমি তো ঠিকই বলেছি। তোর কন্টেন্ট এখন ওই ফন্দি। আমিও তোর ভাতা। বুঝতে পেরেছিস? আমাকে নিয়ে বলেও তুই পয়সা ইনকাম করিস। তুই যাদের সাথে মিশিস তারাই বলেছে, তাদের কত কিছু শুনলাম যে তুই নাকি খেতে পেতিস না। কোনটা সত্যি? কোনটা সত্যি? তুই নিজে বলেছিস যে তুই ছোটবেলা থেকেই বেশ খেয়ে দিয়ে মানুষ হয়েছিস, দুধের সর, মোটা করে সর পড়তো, তারপরে সেটা খেয়েছিস। অথচ তোর নামে শুনছি কেউ বলছে তোর খুব কাছে ক্লোজ, তুই যাদেরকে মাথায় নিয়ে নাচিস, তারা বলছে তুই নাকি খেতে পেতিস না রে, ওই ডাস্টবিনে থেকে তুলে খাবার খেতিস। আরে তো যাই হোক, তো ভাতা এই অর্থে বলেছি তোর নেস্টি মাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে। চলো, ভাতার কথার অর্থ তাহলে ও স্বীকার করে নিল ওর বাপ ওর ভাতার। ব্যাস, হ্যাঁ তোর বাপ তোকে ভাত দেয়, তার জন্য তোর বাপ তোর ভাতার। তাহলে এবার তোকে বলবো এই বাপ ভাতারি। আজ থেকে ঘোড়ার নাম আমার তরফ থেকে বাপ ভাতারি ঘড়ি। এই বাপ ভাতারি তোকে বল। দেখ তুইও নাকি আমার ভাতার। দেখ তুই বললি ভিডিওতে, তুইও আমার। দেখ আমি যেগুলো বলি, আমি বলেছি আমার একটা কল রেকর্ড বের করে দেখা, লুকিয়ে ওর সঙ্গে তলায় ফোন করে এগুলো আমি গসিপ মানে গেট মানে মানে না কি যেন যেগুলোকে বলে গ্রুপিং, কলিং, সেটিং বা একে গর্তে ফেলা, ওকে গর্তে ফেলা, এর জন্যে গর্ত করো, চারিদিক থেকে গর্ত করো, চারিদিকে মানুষ দাঁড় করিয়ে দাও, ফাটাফাট উইকেট পড়বে একদম। দেখ আমরা এখন এমন করে রেখেছি, আমরাই গোল দেবো, আমরাই তালি দেবো, আমরাই জিতবো, আমরাই প্রাইজ নিয়ে যাবো। মানে এই ময়দানটা তো তৈরি করতে হয়েছে রে ভাই। শত্রু তো প্রচুর ছিল, এই তো নয়। একটা টাইম দেখ তোরা আলোচনা করতিস, একা আমি একদম চারিদিক আমার ফাঁকা করে দিয়েছিল, একা আমি দাঁড়িয়েছিলাম। ও নিজের মুখেই স্বীকার করছে, কল রেকর্ডে শুনেছিস। ও যারা ছিল না ছিল, যারা কে কী বলছে না বলছে সেটা না, শুনেছিস তো। সেই সময় আমি একা লড়াই করে গেছি ময়দানে, একা টিকে আছি, আজও টিকে আছি। তাই এখন শোন বাপ ভাতারি, তুই কিন্তু বলেছিস, এটা কিন্তু গালাগালি না। আমি তো জানি না, আমি তো আসলে সত্যিকারেরই পড়িনি। দেখো অ্যাকচুয়ালি ও যে কথাটা বলছে এটা তো আমায় মানতেই হবে। আমার পরিবেশ, আমি তো যে কোথাও ফাটাইনি যে আমি হচ্ছি ইয়ে করেছি কি যেন দাঁড়া কি যেন বিটেক, না সরি কি নাম যেন ওর যে বিএড পাস, MA বিএড নাকি বাংলায় তুই বিএড করেছিস? হ্যাঁ, এটা সমাস শব্দ, এটা যে ব্যাকরণের সমাস এগুলোকে বুঝেছ? ও হচ্ছে বর আর বাপ ভাতারি। দারুণ। ভাত দেয় যে, ভাতার হয় সে। ওর কাছে, আমাদের কাছে না ভাই। আমাদের কাছে ভাই আলাদা, বাপ আলাদা, ভাতার আলাদা, সব আমাদের কাছে আলাদা। আমরা অশিক্ষিত, এই সন্তুষ্ট, এতেই আমরা ভাই খুশি। আমাদের কাছে বাপ মানে আমাদের পিতা, পরম পিতা, আমাদের হচ্ছে জন্মদাতা। সে হচ্ছে আমাদের কাছে আমার বাপ, যে আমাদের জন্ম দিয়েছে, যে আমাদের লালন পালন করেছে, যে আমাদের আদর করে বড় করেছে, সে হচ্ছে আমাদের বাপ। আর ভাই হচ্ছে মানে
আমারই ছোট যে আমার মাতা পিতার ওরসে জন্মেছে, বা আমার যেটাই হোক আমরা ছোটোবেলা থেকে যেটা শিখেছি। আমি ভাই ব্যাকরণ পড়িনি, আমি স্কুলের দরজায় যাইনি, আমি কিছু পাস না। ও আমার ভাতার, আমাকে নিয়ে আমি ওকে কন্টেন্ট করে ভাত খাচ্ছি। আচ্ছা, ও আমাকে নিয়ে কন্টেন্ট করে কত ভাত খাচ্ছে তাহলে বলো? তার মানে ওর বরের থেকেও, ওর বাপ আর ওর বরের থেকেও ওর বড় ভাতার আমি। ওর বাপ আর ওর বর থেকেও বড় ভাতার ওর লাইফে আমি। আমি কিন্তু ওকে নিয়ে রোজ কন্টেন্ট করি না, কারণ ও আমার কন্টেন্টের মধ্যে পড়ে না। কিন্তু হ্যাঁ, দেখলাম তোকে তো মানুষ ভীষণই অপছন্দ করে রে ঘোড়া, ভাতার বাপ ভাতারি ঘোড়া, তোকে তো মানুষ ভীষণ অপছন্দ করে। সব মানুষ কী বাহবা দিচ্ছে। শোন, তুই যদি আমাকে নিয়ে ভিডিও করিস, আমার কিন্তু কন্টেন্ট পাবো, আমার কিন্তু ভিউজও বাড়বে। এবার ভেবে দেখ, তোর কিন্তু ভিউয়ার্সরা বলবে একে নিয়ে ভিডিও করো না, এই কিন্তু ভিডিও করলেই এর কন্টেন্ট মানে একটা করে নতুন করে কন্টেন্ট পাচ্ছে। হ্যাঁ, এখন সত্যি আরজি কর যা চলছে, তার থেকে বড় তুই বরং কন্টেন্ট কর আমাকে নিয়ে, আমি তোকে নিয়ে করি, বেশ ভালো। তুই আমার ভাতার, আমি তোর ভাতার, তোর ভাত আমি জোগাড় করে দেবো, আমার ভাত তুই জোগাড় করে দিবি। কিন্তু সন্দীপ আমার কাছে আমার ভাই, আমার কাছে আমার বাপ আর আমার হচ্ছে স্বামী। ওই বাপ মানে ওই ভাত দেয় যে ভাতার হাসে আমার কাছে না। আমি এই বই খাতা পড়বই না, আমি দরকার পড়লে কুচিয়ে ছিঁড়ে ফেলবো, আমি পড়বই না। আমি এই সমাস মানি না। আমার কাছে আমার ভাই আলাদা, আমার বাপ আলাদা, আমার ভাতার আলাদা। কারণ ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে, এটা আমরা জানি। তাই যে বাপ গতর না নাড়ালেও ভাত দেবে, ভাই গতর না নাড়ালেও ভাত দেবে, কিন্তু এই বর বেটা গতর না নাড়ালে ভাত দেবে না। তাই আমরা ছোটবেলা থেকে, হ্যাঁ আমি আমার ছোটবেলার পরিবেশে আমি এটাই শিখে এসেছি, ভাত দেয় মানে ভাত দেয় না গতরে, ভাত দেয় ভাতার না, ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে, গতর না নড়ালে ভাত পাবা না। তাই ভাত ওই ভাতার দেয় না, ভাত ওই গতর দেয়। এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। আমি যে পরিবেশে যা শিখবো আমি তো তাই তো সমাজকে বলবো, আমি তো তাই তো মানুষের কাছে তুলে ধরবো। আমি দেখ একটা পস্ট কোয়ার্টারে জন্মেছি, নোংরা পরিবেশে আমি দিন ও রাত্র মেয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক দেখে বড় হয়েছি। আমি এই ভিডিওতে বলছি বড় হয়েছি, তারপরেও তোর রুচি দেখ, তোকে আমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে। তুই একটা বিএড করা মেয়ে মানে বিএড পাস একটা ওয়েল এডুকেটেড পারসন হয়ে, যথেষ্ট তুই এডুকেটেড, তুই যখন বিএড পাস, তুই সমাস, তুই বাংলা নিয়ে পড়েছিস, দেখ তোর কন্টেন্ট আমি, তাহলে এখানটা আমার প্রাউড ফিল করা উচিত, তাই না? সন্দীপও কিন্তু কম পড়াশোনা করছে, তাই জন্য সন্দীপের বাড়িতে সন্দীপের দিদি হিসেবে আমি ঠিক আছি। সন্দীপ হাইফাই নয়, সন্দীপও 8 পাস, আমিও আমার ব্যাকরণ পড়িনি। আমরা আমাদের জগতে ভাই ভালো আছি। আমার ভাই, আমি না কাজ করলেও আমার ভাই আমাকে ভাত দেবে এক মুঠো। আর আমার বাপও, আমি যদি সারা জীবনও ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে থাকতাম তাহলেও আমার বাপ ভাত দিত। এই যে যেমন আমার মেয়ে তো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে থাকে, তাও কাজ করুক চাই না করুক, চাকরি করুক চাই না করুক, ও যতক্ষণ মনে চাবে ততক্ষণ ওর বাপের ঘরে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবে। কিন্তু বরের ঘরে যাক দেখিনি, তারপরে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খেতে দেয় কি না? আরে বাবা, একটু দেহটা নাড়াও, কিছু করো, শুয়ে বসার কত খাবে? 2 বছর যেতে না যেতে বলে দেবে। নাহলে সংসারেরই কাজ করো। তোর ভাতার, তোর এই যে বর ভাতার, তো তোমার 2টো ভাতার, বাপ ভাতার বর ভাতার, তোর ওই বর ভাতার কাজে যাওয়ার সময় বলে না, এই রান্নাটা করে দাও, গতরটা নাড়িয়ে, তারপর আমি চলে যাওয়ার পর গতর নাড়িয়ে মুখ নাড়িয়ে সারাদিন ধরে ভিডিও করো, কারণ আমার ইনকামে তো জল গরম হবে না। তারপর সেই ইনকাম করে আবারও তোমার গতর নাড়িয়ে রাতের খাবার করবা, সংসারের কাজ করবা, আমাকে খেতে দেবা। দেখ তোর বর ভাতার তোকে খেতে দেবে না, কিন্তু তুই বাপ ভাতারের কাছে যা, দেখ তোর বাপ ভাতার তুই কাজ না করলেও খেতে দেবে। তো এটা হচ্ছে আমাদের ছোটো লোক, গরিব মানুষ, আমরা নিম্ন শ্রেণীতে, আমাদের এই শিক্ষায় আমরা বড় হয়েছি। ভাতার আর বাপ আলাদা হয়, ভাতার আর ভাই আলাদা হয়। তা আমি এর ভেতরে যাব না। এবার বলি, ডাস্টবিনে আমার জন্ম হয়েছে, সেটা নিয়ে কেউ বলতে আমাদের দিদি ভাই সাইকোর কাছে গল্প করেছে, এটাই বলেছি, সাইকোর কাছে গল্প করেছে। আসল ব্যাপার কি, এখানটা আমি দিদি ভাইকে আমি কোথাও দোষ দেবো না। দিদি ভাই একটা আবেগ, একটা ইমোশনস জোড়ানো মানুষ, কারণ ওনার সঙ্গে আমি যথেষ্ট মিশে বুঝেছি। আমি সাবধান করে দিই, দিদিভাই এটা কেন এখানে তুমি বললে, এটাই জানো না, তুমি বলছো আবেগের বসে, তুমি এত ভালোবেসে বলছো, এটাই কেউ রেকর্ড করে অন্যভাবে ছাড়বে, তুমি এটা এই কথাটা এখানে বলবে না। দিদিভাই উনি একটা অন্য প্রকৃতির মানুষ। উনার কাছে উনি যেটা দেখেছেন যে পস্ট কোয়ার্টার মানেই হচ্ছে কষ্ট, যাতনা, যন্ত্রণা, এরকম। দেখো, সবাই তো আর এই কপালটায় কষ্ট লিখে আনে না। আমাকে ভীষণ রাজার হালে রেখে মানুষ করেছে। তোমাদের যে আমি মিথ্যে বলি না, আমার একটা লাইভ আছে যেটা আমি আমার বাপের বাড়ি গেছিলাম, আমার মা নিজের মুখেই বলেছে যে আমার মেয়ের জন্য আমার জন্য সে কী কী করেছে।
তিনি যেটা বলেছেন আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতেও তার থেকে আলাদা কোনো কথাই বলিনি। একদম উনি আমাকে রানীর মতো মানুষ করেছে, খুব আদর যত্নে মানুষ করেছে, খুব ভালো রেখেছে। এবং আমি তো এটাও বলেছি যে আমি যেখানে শিক্ষা নিয়েছি, সে স্কুল বলো, সে প্রাইমারি স্কুল বলো, সে টিউশন বাড়ি বলো, আমাকে প্রত্যেকটা মানুষই যথেষ্ট ভালোবেসে স্নেহ দিয়ে, এবং যেহেতু ওখানকার মানুষ বিকাশ কম পায় সেই কারণে আরও আদর যত্নে আমাকে মানুষ করেছে। তাছাড়াও এটা তো তোমরা মানোই যে ভাগ্য, প্রত্যেকটা মানুষ চলে তার ভাগ্যের ওপরে, প্রত্যেকটা দানা খায় ভাগ্যে, তার ভাগ্যে যাতে লেখা থাকবে। অনেক বাড়ি আছে দেখবা ভালো মন্দ রান্না হয়েছে কিন্তু খাওয়ার জুটলো না, অনেক বাড়ি আছে পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে। মানে এরকম এই ভাগ্য, এটা কিন্তু কারোর হাতে নেই, এটা ভগবানের হাতে। এখন আমি কিভাবে জন্মেছি, আমি কোথায় জন্মেছি, আমি কি সেটা আমি জানি না, কিন্তু আমাকে যেভাবে মানুষ করেছে, আমাকে যেটা পারভারিশ দিয়েছে, আমাকে যেটা চোখে দেখিয়েছে সেটা আমি জানি, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। যে আমি কিন্তু এখানে জন্মালো, আমি কিন্তু খুব ভালো পরিবেশ, ভালো সিস্টেম, ভালো শৃঙ্খলার মধ্যে দেখেছি। দেখো আমাদের বিয়ে 30 বছর হতে যাচ্ছে, তাহলে এই মানুষটার সঙ্গে তো 30 বছর একই ছাদের নিচে আছি, সংসার তো করছি, দুটো বাচ্চা তো জন্ম দিয়েছি, দুটো বাচ্চাকে তো সমাজে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছি, দুটো বাচ্চা কিন্তু 10টা মানুষের সামনে মাথা তুলে কথা বলার শিক্ষাটুকু তো দিয়েছি, এটুকু তো দিয়েছি। তাহলে আমি বিএড পাস করলাম চাই না করলাম, আমি ব্যাকরণের সমাজ জানলাম কি না জানলাম, আমার ছেলে মেয়েগুলোকে তো আমি জানাতে পারলাম, তাদের তো শিখিয়েছি, তাদেরকে তো মানুষের সামনে মাথা তুলে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জুগিয়ে দিয়েছি। তুই কি করেছিস? তুই এই যে বিএড পাস, এই যে সমাস সমাস আমি সমাস পড়েছি, বাংলা ব্যাকরণ সমাস, এই যে সমাস পড়ে তুই কী করেছিস? তুই কটা বাচ্চাকে টিউশন দিয়ে মানুষ করেছিস, কটা বাচ্চার ভালো চেয়েছিস, কটা বাচ্চাকে আদর্শ মানে কটা বাচ্চাকে এডুকেশন সম্বন্ধে লেকচার দিয়েছিস? তোর কোনো চ্যানেল আছে যার মাধ্যমে তুই শুধু একটা বাচ্চাদের এডুকেশনাল চ্যানেল রেখেছিস, যে যেখানটায় তুই বাচ্চাদেরকে এডুকেশনাল লেকচার দিবি? দেখ বিএড পাস মানে সেই টিচারের একটা লাইনে চলে যায় বাংলা, তারপরে আমরা থাকি বাংলাতেই, আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা রাজ্য, সেখানটায় তোর কাছে নিশ্চয়ই বাংলা শোনার জন্য শেখার জন্য বহু মানুষ আছে। তুই কি কোনো চ্যানেল খুলে যেখানটায় এইরকম খলখল খচখচ রড ঢুকিয়ে দেবো? দেখো ও কিন্তু আমাকে প্রথমে কচু, সন্দীপদের বাড়িতে সেই মনে আছে লতি কচু বোনে, সে কচু তুলে নিয়ে যাচ্ছিলো টোটো করে, ওই ভিডিওটা থেকে বলছি এ বাবা কচুগুলো সব নিয়ে গেল, আমার তো মনে হচ্ছিলো ওখান থেকে সব কচুগুলো তুলে আমার ইয়েতে গুজে দেয়। ও বলে তো, তোমরা তো জানোই ও বলে কি আর ভুলে যায় কি। তো সরি, ও তো বাপ আর ভাতার এক, ওই জন্য ও এত বাপ ভাতারের ভাত খেয়েছে, ভাত, অন্য কিছু না, ডোন্ট টেক ইট রং, অন্য কিছু না, ভাত খেয়েছে ও, বাপ আর ভাতারের এত ভাত খেয়েছে, ওই জন্য কোথায় কি বলে ওর একটু স্মৃতিতে লোক পেয়েছে। আমি বলি কি, তুই যে এত ওয়েল এডুকেটেড বা যে আমি তো লেখাপড়া কম জানি, তা তুই যে এত এডুকেটেড, তুই যে বাংলা এত কিছু শিখেছিস, তুই যে ব্যাকরণ এত কিছু জানিস, তুই একটা এডুকেশনাল চ্যানেল খুলিস নি কেন এখন অবধি? তোকে তো যথেষ্ট লোক ভালোবাসে, তারা তোর সেই চ্যানেল কি যাবে না? এডুকেশনাল কথা বললে, শিক্ষা দীক্ষার যদি তুই বিকাশ করিস বা আরও 10টা বাচ্চার মধ্যে এই লেকচারগুলো তোর দেখ, তোর যুক্তির তর্কের সাথে সত্যি না ভাই আমি পারবো না, কারণ বাপ আর ভাতার ওর কাছে এক, আমার মা বাবা এই যুক্তি আমার শেখায়নি, আমি ওই যুক্তিতে পারবো না, না কেউ আমাকে জোর করে ওর যুক্তির সঙ্গে আমার যুক্তি মেলাতে বলবে না। ইয়েস, ওর কাছে বাপ ভাতার এক, কারণ ওকে আবার যারা ভালোবাসে তাদের কাছেও নিশ্চয়ই বাপ ভাতার এক, তাই না? হ্যাঁ সমাস পড়েছে দেখি, তাদেরও বাপ আর ভাতার এক হতেই হবে, নাহলে কি করে হবে? এই কল রেকর্ডিংটা আগেও শুনেছি, ওটা কল রেকর্ডিং না, ওটা ভিডিও। আচ্ছা, লজ্জা শব্দটি একটা ডিগনিটি আছে, ওটা কিমার সাথে যায় না। না বাবা, আমাদের তো লজ্জা, বাবা কি লজ্জা এদের, এরাও সব বাপ আর ভাতারই এক। এই যে দেখেছো এদের তো লজ্জা, এত লজ্জা এদের, নারীর ভূষণ। এই তোমাদের সব বাপ ভাতার এক, তোমরাও সব বাপ আর বাপকে ভাতার বলো, বাপ আর বাবা, এই তো বিশাল শিক্ষিত লোকরা, বাপরে তোর কমেন্ট বক্সে তো বিশাল শিক্ষিত লোক, মা, আর সব বাপগুলোকে ভাতার করে নিয়েছে গো, সব বাপ ভাতার না, সবার বাপ সব কটাকে ভাত দেয়, তাই ওদের বাপ আর ভাতার এক, বাপ ভাতারি, সব কটা বাপ ভাতারি। হ্যাটসঅ্যাপ, একদম না, আমি এদেরকে এই হাতে করতে পারবো না। হ্যাটসঅ্যাপ, তোর সব চ্যানেলের সব ভিউয়ার্সরা বাপ ভাতারি, এবং ওরা স্বীকার করে নিয়েছে এবং লাভ দিয়ে তোকে বলিয়ে দিয়েছে। দেখ একটা এডুকেটেড মানে একজনও বলেনি বাপ ভাতার না আলাদা হয় না, একদম দারুণ দারুণ। তার মানে তুই ঠিকই বলেছিস, তোর যুক্তি আছে,
হ্যাঁ তুই বাপও তোর ভাতার, তোর ভাতারও তোর ভাতার। এই হ্যাঁ রে দালাল, তোর বাপ আর তোর বাপ ভাত মানে তোর ভাতার, তোর বাপ আর তোর ওই ভাতার বাপ, দুই ভাতার কেমন আছে রে? ভালো আছে? অ্যাকচুয়ালি দিদিভাইয়ের কাছে ওটা আলাদা রকম লেগেছে, তাই দিদিভাই ওটা বলেছে। আমি কিভাবে বড় হয়েছি সেটা আমি উপলব্ধি করেছি, সেটা আমি জানি। দিদিভাই তো আমার কাছে কোনোদিন আমার লাইফ স্টোরি শুনতে চাইনি, বা আমি দিদিভাইকে উপযাচক হয়ে বলিও নি যে এখানে এই হয় ওখানে ওই হয়। দিদিভাইয়ের মাথায় যেটা আছে বা দিদিভাই যেটা ওই সিস্টেমের যেটা দেখে এসেছে সেই রকমই। আর দেখো, ডাস্টবিনে পড়ে থাকি বা না ওই দোলনায় দুলি, দেখ সব কটা কিন্তু তোদের কন্টেন্ট হিসেবে সে আমাকেই বাঁচতে হয়েছে। তার মানে তোদের থেকে কিন্তু আমার ট্যালেন্ট বেশি, মানতে হবে আমার ট্যালেন্ট কিন্তু অনেক বেশি। দেখ এই মর্কট সারা দুনিয়ার লোক এক জায়গায় করে নিয়ে এত লড়াই করেও আমাকে কিন্তু নড়াতে পারলো না। তুই কিন্তু মন্দিরাকে কাঁদ দিলি, তুই টেপিকে কাঁদ দিলি, তারপরেও টেপি বা মন্দিরা তোকে ভালোবাসলো না। টেপিও তোর মুখে জোড়া পায়ে লাথি মেরে দিল, মন্দিরা তো কবেই মেরেছে, কমিউনিটি পোস্টে মেরেছে, জুতো দিয়ে কমিউনিটি পোস্টে তোকে জুতাতে 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 তোর গাল লাল করে দিয়েছে। তারপরে ওতে হয়নি ভিডিও করে ওরা বর বউ 3 ঘন্টা 4 ঘন্টা করে ভিডিও করে করে তোকে জুতিয়েছে। আসলে তুই তো সমাস পড়েছিস, ব্যাকরণ তুই ব্যাকরণ জানিস, তুই বিশাল শিক্ষিত। এই যে মন্দির আর সোমনাথ মিলে তোকে যে এত জুতালো, কীভাবে জুতো মারলো, তোর শিক্ষার কথা একবার ওরা মাথায় রাখলো না রে, একবারও ভাবলো না তুই একটা শিক্ষিত দীপ ভাই, সোনাদীপ ভাই, তুই ওকে অসময়ে কাঁধে মাথা রাখতে দিয়েছিলি। আর তুইও দেখ কি ভালো শিক্ষা তোর সাথে ও ভিডিও কলিংয়ে ওর প্রেমিকের সঙ্গে যে একটা স্পেশাল টাইম কাটাচ্ছিল, যেই সময় তুই টুকুস করে একটা স্ক্রিনশট তুলে নিয়েছিস, তোর বিশাল শিক্ষা। আর তোর তো কমেন্ট বক্সে সব বাপ ভাতারিরা বসবাস করে, তাদেরও বিশাল শিক্ষা। তোমাদেরকে আমি সব ক্ল্যাপ দিচ্ছি, কিন্তু ক্ল্যাপ, তোমরা খুশি হয়েছো না? তোমাদেরও বাপগুলো সব ভাতার, আর আমাদের দালালেরও বাপ ভাতার। আর সাইকোর সাথে তোকেও আমার মনে হচ্ছে 4 পায়ায় তুলে মানে ওই বাঁশ দিয়ে একটা মাচা বানাতে হবে, মাচার ওপর তোকে আর সাইকোকে শুইয়ে তোদেরকে নিয়ে গিয়ে পাগলা গারদে গিয়ে ভর্তি করে দিয়ে আসতে হবে। পুরো মাথাটা গেছে পুরো। ইস, এইগুলো কল রেকর্ড নাকি রে? এগুলো তো ভিডিও, যেগুলো আমার পাবলিক করা আছে। আমি যেগুলো শুনেছি সেগুলো কল রেকর্ড, সেগুলো হচ্ছে কল রেকর্ড, এবং সেই কল রেকর্ডগুলো কেউ জানতো না। তোমরা জানতে? এই কমেন্ট বক্সে লিখবে কিন্তু, এই যে মর্কট কল মানে এই যে ফোনে এত কথা বলেছে, আরও আছে পাজা পাজা আছে, ঘন্টা 51 মিনিট 52 মিনিট 53 মিনিট করে গল্প করতো। এই আসলে দোকানে অনেক কাস্টমারের ভিড়, তো মর্কটের এত কাস্টমারের ভিড়ে সামলাতে পারতো না মাঝে মাঝে। দেখো হ্যাঁ, বিশাল চাপ ছিল দোকানের মধ্যে, এত চাপ নিয়ে ওই ফোনে কথা বলতো। 51 মিনিট বাহানা আছে, অনেক আছে। যেগুলো দরকারি কথা ছিল সেগুলো একটু করে শোনাচ্ছে। আবারও তুই বললে শুনিয়ে দেবো। তোর নামেও বলেছে, তোকে পচা ডিম, তোকে পচা টমেটো, ওই যে পুরুষ কণ্ঠটি, পুরুষ কণ্ঠটি, যে পুরুষ কণ্ঠের শশার কলা তুই মুখে নিবি বলেছিলি, যে এটা আমাকে তনুজা লিখেছে যে আমার তখন নাকি শব্দটা বলা হয়নি, তুই পুরুষ কণ্ঠকে নাকি ফোন করে উফ আহ উফ আহ। দেখ এগুলো আমাকেও কিন্তু ওইখানে শেখায়নি, ওই জন্য আমি প্রথমবার কণ্ঠ শব্দটা ঠিক করে বের করতে পারিনি, মানে এইসব এডুকেশান ওখানে দেয়নি। কিন্তু দেখ, তুই আবার তো বান্ধবীর ছেলেকেও ছাড়িস না, এই শিক্ষাটাও ওখানে দেয়নি। ওখানে কিচ্ছু দেন, ওখানে দেখি একটা শিক্ষা দিয়েছে যে আমরা কষ্ট করছি মা বাবা হয়ে, আমরা যদি কষ্ট করি তুমি কিন্তু এই জীবন যেন তুমি না পাও, তুমি যেন একটা ভালো জীবন পাও, সুস্থ পরিবেশে সুস্থ জীবন পাও, সুস্থভাবে বড় হও, সুস্থভাবে বাঁচো, এই শিক্ষাটা দিয়েছে। এবং এই যে এইখান থেকে যাচ্ছ তা বলে এই জায়গাটাকেও অসম্মান করবে না, যেখানটায় জন্মাবা, যেখানটায় তুমি বড় হবে সেই পরিবেশ, সেই জায়গাটাকে সবসময় সম্মানের সাথে উচ্চারণ করবে এবং সেটাকে সম্মান দেবে। যে নিজের জন্মস্থানকে, যে নিজের পরিবেশকে, যে যেখানটায় বড় হচ্ছে সেই পরিবেশটাকে সম্মান না দেয়, ভালো না বাসে, তাহলে পৃথিবীতে সে কারো হয় না। এই যে যেমন টেপির ক্ষেত্রে, যে নিজের সন্তানকে ভালো না বাসে সে আমার মনে হয় না কেউ অন্য কোনো কাউকে ভালোবাসতে পারে। ল্যাঠা মাছ যে করে টেপি খায় সেটা তো সবাই জানে। তুই তো বলেছিস, আমরা তো বলছি না, তুই তো বলেছিস সন্দীপ নাকি আনফিট,
সন্দীপ নাকি সেক্সুয়াল আনফিট। আমরা তো ভাই এগুলো জানতামও না, আমরা দেখতেও যাইনি, আমরা শুনিও নি। আমি তো কোনোদিন সন্দীপের কাছে এগুলো মানে জিজ্ঞেসও করিনি। তুই টেপির কাছে একটা মেয়ের কাছে জিজ্ঞেস করতে পারে, এটা না। তুই তারপরে সেটা নিয়ে দিনের পর দিন আলোচনা করছিস, সন্দীপ আর সোমনাথ সেক্সুয়াল আনফিট। দেখ, সেক্স বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা কার চ্যানেলে হয়? ফোকলার সাথে বেরিয়েছে টেপি, আমরা কি টেপিকে চুম্মা দেবো? যে একটা দুধের শিশুকে ফেলে রেখে তার মুখের দুধ বের করে নিয়ে গিয়ে তার ফোকলা প্রেমিকের মুখে গুজে দিয়েছে, তাকে গালাগালি দেবো না তো কাকে গালাগালি দেবো? যে ছেলেটা বুকে কোলে পিঠে করে ওই ছোটো দুধের শিশুটাকে মানুষ করছে তাকে দেবো? তোর মতন শিক্ষা আমরা পাইনি রে ভাই। না, আমরা এই শিক্ষায় বড় হইনি। আমাদের শিক্ষা হচ্ছে নোংরাকে একবারে নোংরার মতো দাও। দেখ, আর্জি করে ঘটনা দেখেছিস? নোংরাদের নোংরার মতো পিটাবে বলে কীভাবে ঝাঁটা জুতো নিয়ে বেরোচ্ছে, এরপর গা কুরুল নিয়ে বেরোবে, সব ব্যাগরে ফাটিয়ে রেখে দেবে। কারণ নোংরাদের নোংরার মতন শাস্তি দিতে হবে। একটা জিনিস, দুধের শিশুটাকে ফেলে রেখে ও প্রেমিকের বুকের মধ্যে মাথা রেখে শুয়ে ওর ল্যাঠা মাছ গোজাগুজি করছে। ল্যাঠা মাছ যে ওর ল্যাঠা ও যে ধরে রেখেছে সেটা তো ছবিতেই আমরা দেখেছি, যে ঘুমানোর সময়ও নিজের ল্যাঠাটা ছাড়ে না। এই যাদের যাদের কাছে ছবি আছে দিও তো, আমাকে যে দিও না, তোমরা তোমাদের থাম্বনেলে লাগিয়ে আমরা দেখবো। দিও তো কেমনভাবে ল্যাটা মাছটা ধরে ঘুমাচ্ছিল। এগুলো সে তাদেরটা মানে টেপির ল্যাটা মাছ, সেটাই ল্যাটা মাছ ধরেই ঘুমায়। টেপির ল্যাটা মাছ মানে ফোকলার ল্যাঠা, ফোকলা নিজের হাতে ধরেই ঘুমায়, সেটা তো আমরা সবাই চোখে দেখেছি ভিডিওতে, বুঝছিস? এই যে একটা কথা বলি, সব থেকে নোংরাকে আমরা নোংরা বলি, ভালোকে আমরা ভালো বলি। সন্দীপ যে ছেলেটি দিনের পর দিন তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে সরিয়ে রেখে তার বাচ্চাটাকে বুকের কোলে মানুষ তো করছে রে ভাই, মানুষ করছে, এবং দেখছি চোখের সামনে দেখছি তার ভালো পারভারিশ দেওয়ার জন্য সবসময় রেডি থাকছে। কিন্তু টেপিকে কি দেখছি? সে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করছে, সে হোটেলে হোটেলে বিরিয়ানি খেয়ে বেড়াচ্ছে, সে প্রেমিককে ফোন কিনেছে বলে সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়াচ্ছে, অথচ বাচ্চা না। কোনোদিন ফোন করে বাচ্চাকে একটা ফোন কলে জিজ্ঞেস করেনি আমার সোনাটা কেমন আছে, আমার সোনাটার জন্য কোনোদিন দেখিনি যে বুক ছটপট করছে। না, অনেক দিন হয়ে গেছে, মাসখানেকের ওপরে হয়ে গেল, আমি আর পারছি না আমার বাচ্চাকে ছেড়ে থাকতে। 1 বছর পর যদি বলে আমি বাচ্চাকে ছেড়ে থাকতে পারছি না, মানে মানে কোন জায়গা তোর ব্যথালো সেটা করে দিতে হয়। কারণ 1 বছর ফুর্তি ফাট্টা মারার পর এখন মনে পড়ছে, 1 মাসের মাথায় মনে পড়লো না কেন যে সত্যি গো মা, দেখতে দেখতে 30টা দিন হয়ে গেল, আর ভালো লাগছে না, না ছেলেটার কাছে যাই বা ছেলেটা দেখি না, দেখতে দেয় কি না দেয়, এক ঝলক ছেলেটাকে দেখে এসে। কই দেখিনি তো আমরা? তোমরা দেখেছো? তার ওর এডুকেশন ওকে এইটা বলেছে যে এইসব মেয়ে ছেলেকে সাহারা দাও আর এইসব মেয়ে ছেলের পাশে থাকো। আর এই যখন এই টেপি ফোকলার দিকে যখন এই দালাল তাকিয়েছে, তখন টেপি আর ফোকলা দুজনা মিলে জোড়া জুতো নিয়ে মুখের মধ্যে জুতিয়ে লাল করে দিয়েছে। ওইদিকে মন্দিরাও জুতিয়ে ওকে সোজা করে দিয়েছে, এদিকে টেপি ওকে জুতিয়ে লাল করে দিয়েছে, সেটা আমরা নিজের চোখে দেখেছি। তো চলো, হ্যাঁ আমার বাবা এই এডুকেশনের দরকার নেই, তুই আমাকে যা বলবি বল, তবে তুই বাপ ভাতারি, তুই মুখে স্বীকার করেছিস, এর জন্য তোকে থ্যাংক ইউ। তোর বাপ যে তোর ভাতা, আর এটা যে তুই স্বীকার করেছিস এই জন্য অ্যাকচুয়ালি ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। বাপ কিন্তু গত নাড়ালেও ভাত দেবে। এটা আমার এক নোংরা পরিবেশে বড় নোংরা শিক্ষা, সেই শিক্ষায় আমি বড় হয়ে নোংরা কিছু ছড়াচ্ছি। তোর কিন্তু বিশাল শিক্ষা, তুই কিন্তু নিজেকে কন্ট্রোল করে। কিন্তু তোকে কি জানি মানুষ যে তোর প্রতি এত হিংসা কেন, কত চোতা তোকে কেস দিয়েছে জানি না। তুই যে ব্যবস্থা করে রেখেছিস করে রাখ, আমরা দেখতে চাই তুই কী করেছিস, কী করবি। গুড নাইট।